কলকাতা শহরে যেখানে যদি এরকম একটা কাউন্সিলরের নিরাপত্তা না থাকে, শাসক দলের কাউন্সিলরের, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা যে কি হবে সেটা সহজেই অনুমেয়। এবারে আসি যে আপনার মানে আসল ঘটনাটা, যে কাউন্সিলরের উপর হামলা। আপনার চ্যানেলে আমি এর আগেও একবার একটা কথা বলেছিলাম, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, যে তৃণমূলের কাউন্সিলররা আসলে হচ্ছে অফিসিয়াল প্রমোটার ইনচার্জ। যেন সরকার থেকে তাদেরকে অফিসিয়ালি প্রমোটারদের ইনচার্জ করে দিয়েছে কাটমানি খাওয়ার জন্য। সম্পত্তি, যত জমি জমা সম্পত্তি, মানে জমি জমা বা পুকুরগুলো ভরাট করা, এগুলো দেখভালের জন্য। এই জিনিসটা কিন্তু বহুদিন চলে আসছিল। আমি আপনার অনুষ্ঠানে বোধহয় কয়েক বছর আগেই বলেছিলাম কথাটা, অনেক জায়গাতেই আমি বলেছি। এটা আজকের নতুন ঘটনা নয়, প্রত্যেকটা এলাকায় প্রমোটারদের কন্ট্রোল করেন কাউন্সিলররা। কোন কাউন্সিলর হয়তো গ্যারেজ কাউন্সিলর, নতুন নতুন কাউন্সিলর হচ্ছে একটা গ্যারেজ নিয়ে, একটা অ্যাপার্টমেন্টের গ্যারেজ নিয়ে সন্তুষ্ট থাকে। কোন কাউন্সিলরকে অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাট দিতে হয় কিংবা জায়গা দিতে হয়। সুতরাং এই যে তৃণমূলের কাউন্সিলররা, এনারা হচ্ছেন অফিসিয়াল প্রমোটার ইনচার্জ। তো সুশান্ত ঘোষ মহাশয় এর থেকে ব্যতিক্রম নন। সুশান্ত ঘোষ মহাশয় আগে 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, বর্তমানে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো উনি 107 নম্বরের বাসিন্দা। 107 নম্বরের কাউন্সিলরের সঙ্গে তার একটা দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, ভেদাভেদ, গোষ্ঠী দ্বন্দ্ব, যেটাকে রাজনৈতিক দ্বন্দ্ব না বলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলা উচিত, আছেই। এবারে কথা হচ্ছে কি, উনি একটা গতকালের একটা সাক্ষাৎকারে আমি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট লক্ষ্য করেছি। গতকাল উনি বলছেন হায়দার ওনার ছায়া সঙ্গী। আপনি আপনার ঘন্টা 10 আগে একটি রিপোর্টেও দেখিয়েছেন যে ওনার ছায়া সঙ্গী যে হায়দার, সে যদি কোনো অন্যায় করে থাকে তার দায় তাকে নিতে হবে, তার দায় নিশ্চয়ই তাকে নিতে হবে। কিন্তু আপনার ছায়া সঙ্গী অন্যায় করে বেড়াবে, আপনি জানবেন না, এটা তো হতে পারে না। এটা নিয়ে সবাই প্রশ্ন করছে, আপনিও প্রতিবেদনে প্রশ্ন তুলেছেন। আরেকটা মারাত্মক কথা বলেছে, যেটা অনেকের নজর এড়িয়ে গেছে, সেটা হচ্ছে আমি হায়দারকে ওই গুলশন কলোনিটা দেখভালের দায়িত্ব দিয়েছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, সুশান্ত ঘোষ মহাশয় কে, যে একটা অত বড় জায়গা, 200 বিঘা জায়গার উপর, যে সরকারি জমির, অধিকাংশ সরকারি জমির উপর যে বস্তি আছে, তাকে দেখভালের দায়িত্ব, মানে ওখানে কোন বাড়ি হবে, কি হবে না হবে, সেখান থেকে আসলে কাটমানিটা খাওয়া, তার ভাতটা পৌঁছে দেওয়া। কেন এইটা বকরার লড়াই, এই সমস্ত ঘটনাটা, এটা হয়তো 107 নম্বরের বর্তমান কাউন্সিলর পেতেন না। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ছাড়া অন্য দলের এটা নিয়ে ভাবার কিছু নেই। কেন, এটা তৃণমূলের পাতি গোষ্ঠী দ্বন্দ্ব। এবং তৃণমূলের এখন যে মুচল পর্বটা শুরু হয়েছে, নিজেরা গোষ্ঠী দ্বন্দ্ব করছে সমস্ত জায়গাতে। আর সবটাই হচ্ছে কি বকরা খাওয়ার লড়াই, টাকা খাওয়ার লড়াই, কাটমানি খাওয়ার লড়াই। এরা কাটমানি খেতে খেতে এতই অভ্যস্ত যে সুপারি কিলারকে দিয়ে খুন করানোর চেষ্টা হয়ে গেল, সেটা জানতে পারলেন না। আর সেখানেও কাটমানি কেউ খেয়েছে কিনা, যে এমন বন্দুক দিল সেটা লক হয়ে গেল, গুলিটা চললো না। সেটা একদিক থেকে বাঁচুয়া যে সুশান্ত ঘোষ মহাশয় একজন কাউন্সিলর বেঁচে গেছেন, কিন্তু এটাও হতে পারে যে সেটা বন্দুক কেনাতেও কাটমানি হয়েছিল। তো এরা কাটমানি ছাড়া কিছু বোঝেন না। তো এই জিনিসটা। আরেকটা ব্যাপার হচ্ছে, শাসক দলের নেতারা, বরিষ্ঠ নেতারা, ববি হাকিম থেকে মেয়র ববি হাকিম বলেছেন, সৌগত রায় এমপি, বর্ষিয়ান এমপি বলেছেন যে পুলিশ কি করে জানতে পারলো না কলকাতা শহরে এত অস্ত্রশস্ত্র আসছে কেন। এনাদের প্রশ্ন দেখবেন সরাসরি পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কেন, শাসক দলের একাংশ কিন্তু স্বীকার করে নিচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। আজকে মুর্শিদাবাদের একজন ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো বলা এমএলএ, যিনি বলেছিলেন হিন্দুদের ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেওয়া যেতে পারে, তাকে সেই বক্তব্য, উস্কানিমূলক বক্তব্যের জন্য গ্রেপ্তার করা হয়নি বলেও পুলিশ ব্যর্থ। সেটা উনি নিজে বুঝেছেন, হুমায়ুন কবির মহাশয়। উনি বলছেন যে এখন পুলিশ মন্ত্রী অভিষেক ব্যানার্জিকে করা হোক। তার মানে ওকে যে গ্রেপ্তার করেনি সেটা যে পুলিশের ব্যর্থতা, সেটা উনি বুঝেছেন। পুলিশ মন্ত্রী সত্যি ব্যর্থ, তার কারণ তা না হলে আরজি করা হতো না, এত কাণ্ড হতো না, আরজি করে পরবর্তীকালে তাণ্ডব হতো না। পুলিশ, কলকাতা পুলিশ এখন কলকাতা পুলিশ স্পেশাল একটা ব্যান্ড পার্টি করেছে। এরা দেখবেন যে কলকাতা পুলিশ ব্যান্ড পার্টি, এটা রিটার্নস টু, আমি গতকাল এক্সট্রা একটা পোস্ট করেছি, কুণাল ঘোষ মহাশয়কে যখন নিয়ে যাচ্ছিলেন এরা এই ব্যান্ড পার্টিটা খুব বাজাতো।
যে প্রিজম ব্যান চাপড়ালো যাতে কথা শুনতে না পাওয়া যায়। এখন দেখবেন সঞ্জয় রায়ের সময় এই ব্যান্ড পার্টিটা বাজাচ্ছে। তো এরা হয়তো বিয়ে বাড়িতে পরবর্তীকালে বিয়ে বাড়ি বা অন্য অনুষ্ঠানে কলকাতা পুলিশ ব্যান্ড পার্টি পাওয়া যাবে কিনা দেখার বিষয়। বা ঝাড়গ্রাম বাঁকুড়া অঞ্চলে হাতি তাড়ানোর জন্য হুলা পার্টি হিসেবে এরা ভাড়া যেতে পারে। অন্য ওখানকার বনকর্মীরা পারছেন না, এরা হুলা পার্টির কাজ কলকাতা পুলিশ করতে পারে। আর কি করতে পারে? বিরোধীদের গতিবিধি নিয়ন্ত্রণ, ফলস কেস দেওয়া। আর কিন্তু আসলে যে এত অস্ত্রশস্ত্র আসছে এটা তো ব্যর্থতা, প্রশাসনের সরাসরি ব্যর্থতা, এবং এটা প্রশাসনের তৃণমূলের দলের নেতারাই মেনে নিয়েছেন। আজকে যদি বলেন মেয়র থেকে এমপি, তারাই মেনে নিয়েছেন। সুতরাং এই ব্যর্থতার দায় নেওয়া উচিত, এই ব্যর্থতার দায় নেওয়া উচিত, নিয়ে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেই আমি মনে করি। আর প্রত্যেকটা কাউন্সিলরের গতিবিধি নিয়ে তদন্ত করা হোক, প্রত্যেকটা কাউন্সিলরের গতিবিধি, তাদের সম্পত্তির পরিমাণ, যে তারা যখন কাউন্সিলর হওয়ার আগে কত সম্পত্তি ছিল, এখন কত সম্পত্তি, সেটা দেখা হোক। আইনি বেআইনি যে সম্পত্তিগুলো হচ্ছে, এত বড় বড় মল ওখানে তৈরি হচ্ছে, এত মাল্টি স্টোরেজ তৈরি হচ্ছে, কিভাবে বগড়াটা পাচ্ছে, জমির চরিত্র পড়ে যাচ্ছে। আপনি 107 108 বলছেন, তার পাশে 109 আছে অনন্যা এলাকা। তো ওনার এলাকায় আপনি যান, পুকুর বোঝাই হয়ে যাচ্ছে, রাস্তা অর্ধেক জুড়ে ইট বালি সমস্ত কিছু পড়ে রয়েছে, বাস পড়ে রয়েছে। এখন বাস দেওয়া কাউন্সিলর হয়ে গেছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, উনি বাস দিচ্ছেন, রাস্তার অর্ধেকটা জুড়ে বাস ফেলে রেখে দিয়েছেন। সিমিলারলি উল্টো দিকে 110 নম্বরে যান, তো ওখানে কি হচ্ছে, বাপ্পাদিত্যর এলাকা সবাই জানে, ওখানেও কিছুদিন আগে এই বকড়ার কাণ্ড নিয়ে একটা ঝামেলা হয়েছিল 110 নম্বর ওয়ার্ডে। ওদিকে আপনি যেখানেই যান, দেয়াল অঞ্চলে যান, 122 23 সমস্ত কিছু কুকুরগুলো বুঝে যাচ্ছে। কাউন্সিলররা, কোন স্কুটার কাউন্সিলর, একজন ননি তো সেই ননি, সে এখন ফ্ল্যাট কাউন্সিলর হয়ে গেছে, যে বড় লোক হয়ে গেছে। তো সুতরাং এই যে কাউন্সিলরদের যে বকড়ার অঙ্কটা, এটা তাহলে একটা অফিসিয়াল কলকাতা পুরসভা রেট করে দিক যে কাউন্সিলরকে এই পার্সেন্টেজটা দিতে হবে, তাহলে অফিসিয়ালি ভাবে এইরকম ঝামেলাগুলো হয় না। ধন্যবাদ। এটা করে দিই, পুলিশ মন্ত্রী ব্যর্থতাটা মেনে নিক। ধন্যবাদ আপনাকে।